প্রশ্ন হচ্ছে, আমাকে বলছেন পদ্মা দেবী যে এদের জন্য শাস্তি হয়, আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় শাস্তিটা কে দেবে? দেখুন, মমতা ব্যানার্জির বাংলায় আপনি যে প্রশ্নটা কিশোরলায় তুলেছিলেন ভাবতে অবাক হয়। প্রেসিডেন্সি জেলে এখনই শাহজাহানের যে রুমে রয়েছে সেখানে সার্চ করুক, সার্চ করলে ওখান থেকে মোবাইল পাওয়া যাবে, ওখান থেকে মোবাইলে কাকে কত কল করেছিল। আর বাসন্তী থানার যে আইসি তাকে ট্র্যাক করা হোক, অটোমেটিক বেরিয়ে যাবে এই খুনের সাথে কারা জড়িত। দ্বিতীয় একটা কথা, ভাবতে পারছেন এখানে কি হচ্ছে? অনুব্রত মণ্ডলের কেসে আমরা দেখেছিলাম সাইকেলকে মারতে গিয়ে তার মেয়েকে রাস্তার পরে মেরে দেওয়া হয়েছিল। 16 চাকার একটা ডাম্পার গিয়ে মারলো যে এলাকাটায় হলো, প্রায় সেই জায়গাটা প্রায় 60 থেকে 65 ফুট চওড়া। দুটো গাড়ি দুপাশ থেকে আসছে, মাঝখানে তার দেওয়া রয়েছে, নিশান দেওয়া রয়েছে। কি করে 50 মিটার বেঁকে গেল এবং গাড়িটা ধাক্কা লাগলো? কোনো রকমভাবে রাস্তায় চিহ্ন নেই। অর্থাৎ পরিকল্পনার একটা লিমিট থাকে। পুরোটাই বাংলার মানুষ যারা আপনার চ্যানেল দেখছে তারা বুঝতে পারছে পুরোটাই কিভাবে হচ্ছে। দ্বিতীয় একটা, যে এভাবে শুধু আজ না, ইনি তো দীর্ঘদিন ধরে বলছে আমার জীবনহানি আছে। একদম ভোলানাথ বাবুর জীবনের সংশয় আছে, তিনি মিডিয়ার সামনে এবং থানা প্রশাসনকে বলেছেন। শুধু তাই নয়, ওই এলাকায় শাহজাহানের মার্কেট, যে মণ্ডল পরিবারের জমিকে দখল করে শাহজাহান রয়েছে, সেই মার্কেটের যে বর্ধিষ্ণু মণ্ডল পরিবার, তারাও পুলিশকে জানিয়েছে আমাদের জীবনের সংশয় আছে। এবং সব সময় এই যে শাহজাহানের সাকরেতরা তারা যাচ্ছে, তাদেরকে মেরে ফেলা এবারে বলছি, এই বাংলায় তো ব্যানার্জির শাসন নেই। এই বাংলায় শাসন কার? এই বাংলায় শাসন শাহজাহানের, এই বাংলায় শাসন কাদের? জাহাঙ্গীরের। এই বাংলায় শাসন হুমায়ুনের। আমরা তো তাই বলছি, একের পর এক বাংলায় শাসন চলে গেছে। মমতা ব্যানার্জির প্রশাসনের কিছু করার নেই। জেলে বসে শুধুমাত্র একটা লোকের সিবিআইয়ের সাক্ষী, তাকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মমতা ব্যানার্জি সনাতনী শাসন, তো সনাতনীদের দেখলে তার গা জ্বলে যায়। উপরন্ত তিনি এদের শাসনের মাধ্যমে, এদের দ্বারায় এই বাংলায় একটা বিশৃঙ্খলা, নৈরাজ্য, মানে একদম মাস্টারনয় তো শুরু করে দিয়েছেন। প্রতিটা এলাকায় এই মাস্টারনয়ের মাধ্যমে, কিশোর এক সেকেন্ড, প্রতিটা এলাকায় মাস্টারনয়ের মাধ্যমে সাধারণ গরিব মানুষের যে কোনো সম্প্রদায় তাদের উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূলের নামক জঙ্গিরা, এই জিহাদিরা, এই জঙ্গিরা। এদেরকে মমতা ব্যানার্জি পুষে রেখে এই বাংলার মানুষের পরবর্তী প্রজন্মের শেষ করে দিচ্ছে। এটা কদিন চলবে?